আচ্ছা, প্রকৃতি কতটা ভালোবাসলে এত সুন্দর সুন্দর উপহার দেয় বলো। তো কি হয়েছে সেটা বলি চলো। তো আজকে আমি ছাদের এক কোণায় থাকা পটটার একটু পরিচর্যা নিব ভাবলাম। সেই দেখো কি দেখে ফেললাম। আসলে হয়েছেটা কি, এই যে দেখো, এই গোড়ার মধ্যে এতগুলো গাছ আমায় প্রকৃতি গিফট করেছে। এটাতে অবশ্য আমার 10% অবদান থাকলেও বাকি 90% অবদান কিন্তু প্রকৃতিরই। তো কি হয়েছে দেখো, এখানে কতগুলো সুন্দর সুন্দর পেঁপে চারা হয়ে আছে। যে আমি যে পেঁপে খাওয়ার পর পেঁপের কষা আর বীজগুলো এখানে ফেলেছিলাম, সেখান থেকে হয়তো চারাটা হয়েছে। একদম পানি আর কোনো যত্নই করতাম না, ছাদের এক কোণায় ফেলে রেখেছিলাম, আর কিছুদিন আগে একটু পানি দিয়েছিলাম, তার মধ্যে দেখো কত সুন্দরভাবে হয়েছে। আর দেখো টবের এই দেখো এই সাইডটাতে কত বড় একটা কর হয়েছে, কত বড় দেখো, এটা কত লম্বা। একদম যত্ন নেওয়া হয়নি গাছটার, তার মধ্যে দেখো কত সুন্দর একটা পেঁপে চারা হয়ে গেছে। একটা বলছি সরি, অনেক পেঁপে চারা হয়েছে, পুরো 10টার মতন হয়েছে পেঁপে চারা। তো আমি তো এতগুলো গ্রো ব্যাগ তৈরি করিনি, 5টা গ্রো ব্যাগ তৈরি করেছি বটে। তো 5টা গ্রো ব্যাগ তো এগুলোতেই বসিয়ে দিচ্ছে, আর 5টা চারা। আর হচ্ছে আমি হাতের সাহায্যে তুলছি, মাটি সহ তুলতে চেয়েছিলাম, কিন্তু গুলো এত জোরে যে মাটি জোরে পড়ে যাচ্ছিল। কিন্তু সমস্যা নেই, তুমি শুধু একটু ছায়াযুক্ত স্থানে রাখলে হবে। তো আমি এক এক করে 5টা চারা তুলে নিচ্ছি সাবধানে। শুধু শিকড় বাকড় যাতে না ছেড়ে সেদিকটা তোমার খেয়াল রাখতে হবে। এই যে সাবধানে আমি তুলে নিচ্ছি এক এক করে। দেখো, করের জন্য গাছগুলোও তুলতে পারছি না, এত খড় হয়ে গেছে। গাছটার তো একদম পরিচর্যা নেই না বলতে গেলে, তাই এমন হয়েছে। তো আমি এক এক করে সব কটা চারা নিয়ে নিচ্ছি। আর হচ্ছে দেখো, টবটাতে এত পিঁপড়া হয়েছে, মিলিবাগ পিঁপড়াগুলো হয়ে আছে টবটাতে। তো ওরা যেহেতু নিজে থেকেই হয়েছে, ওদের জন্য আলাদা টব করে রেখেছি আমি, ওদের জন্য প্রাইভেট ঘর বলতে পারো। তো অন্যের টবে থাকাতে তো লজ্জার বিষয়, তাই অন্যের টব না, এটার থেকে আমি নিজেদের ঘর দিব ওদের। তো এক এক করে সব করা ছাড়া আমি নিয়ে নিলাম, পুরো 5টা টব নিচ্ছি, 5টা চারা নিয়ে নিয়েছি সরি। তো 5টা চারা নিয়ে নিয়েছি, আর আমার কাছে কোনো টব ছিল না, তাই আমি প্লাস্টিকের প্যাকেটগুলোকে সুন্দরভাবে গ্রো ব্যাগ তৈরি করে নিয়েছি। আর মাটি কীভাবে তৈরি করছি সেটাও বলে দিই। 10 ভাগ মাটি, কিছুটা কম্পোস্ট, দেন কিছুটা বালি আর গোবর সার মিক্স করে তৈরি করেছি। তো চুটকি মেরে আমি সব কথা ছাড়া এখন বসিয়ে দিব, দেখো জাদু করে সব কথা ছাড়া বসিয়ে দিলাম। এবার হচ্ছে একটু পানি দিয়ে দিব, দেন ছায়াযুক্ত স্থানে রেখে দিলেই আমাদের কাজ শেষ। ছায়াযুক্ত স্থানে রেখে কয়েকদিন পর রোদের মধ্যে রাখতে পারো। তো আজকের জন্য এতটুকু, সবাই ভালো থেকো। আর ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি একটা সাবস্ক্রাইব করে দিও। ওকে, বাই।